ভাইয়া আমারে ডাকছো? হ্যাঁ, সামনে আয়। শোন তারেক, আমি তো মনে কর ওই বিদেশ থেকে আসছি একদম খালি হাতে। টেনশন করিস না, আমি যদি আবার বিদেশে যাই আবার কিন্তু টাকা রোজগার করতে পারো। জি। জি মানে, তোরা কি আব্বা আম্মা কিছু বলে নাই? কোন বিষয় ভাইয়া? না মানে ওই দোকান বিক্রির ব্যাপারে। হ্যাঁ বলছে, কিন্তু ভাইয়া দোকানটা অনেক কষ্ট করে জমাইছে, ওইটা কি এখন বিক্রি না করলে হয় না? আমি জানি ভাই, তুই অনেক কষ্ট করে দোকানটা জমাইছিস। আমি তো একটা বিপদে পড়ে গেছি। কয়েকটা দিন গ্রামে ঘুরে ঘুরে বেড়া, মানে কয়েকটা মাস। আমি বিদেশে যাওয়ার কয়েকটা মাস পরে তোরা টাকা পাঠাবো, তুই আরেকটা দোকান কিনিস। ভাইয়া তুমি যত সহজে বলতেছো কথাটা, আসলে অত সহজ না। একটা দোকান জমানো অনেক কষ্টের ব্যাপার। তুমি ছুটিতে আসছো, কয়দিন থাকো, তোমার খরচপাতি যা লাগে আমি দেব। ছুটি কাটায় চলে যাও, দোকানটা বিক্রি করার দরকার নেই। এই তারেক, তুই এত কথা কইতাছিস কেন? হ্যাঁ, দোকান বিক্রি করার দরকার আছে না নাই তুই আমার থেকে বেশি বুঝোস? আমি বুঝি, তুমি যদি বেশি বুঝতা তাহলে দোকান বিক্রি করার কথা কইতা। কি রে, তুই দেখি আমার মুখে মুখে তর্ক করিস। ভাইয়া এটা তর্ক করা বলে নাকি? এটা তো অধিকারের লড়াই। এই কিসের অধিকার, কিসের লড়াই? আমি তোর ভাই, আমি তোর জন্য করবো, তুই আমার জন্য করবি, এটাই তো নিয়ম। তো সেটাই তো কইতেছে, তুমি আমার জন্য করছো, এখন আমি তোমার জন্য করব। তুমি ছুটিতে আইছো, তোমার খরচপাতি যা লাগে, সংসার খরচ সবকিছু আমি দেবো। তুমি ছুটি কাটায় চলে যাও, দোকানটা বিক্রি করো। অনেক টাকা হয়ে গেছে তোর কাছে না? তাহলে এক কাজ কর, আমি তো বিয়া করতে চাইতেছি না, আমার বিয়ার যত খরচপাতি আছে সব তুই দিবি। কি আশ্চর্য কথা কইতেছো ভাইয়া! তুমি বিয়ে করবে তোমার টাকায়, আমার টাকায় কেন তুমি বিয়ে করবে? আমিও তো সেটাই কইতেছি, তোর টাকা আমি কেন বিয়া করি? এই দোকানটা কার টাকা? আমার টাকা। অতএব এই দোকান বিক্রি কইরা তারপরে আমি আমার বিয়ার যত খরচপাতি আছে সব দিব। কথাটা ঠিক কইলা না ভাইয়া। তুমি যখন বিদেশে গেছো, আব্বা জমি বিক্রি করে তোমার টাকা দেয় নাই, সে জমির ভাগ আমার নাই? ও, তোর জমির ভাগ আছে না? জমির ভাগ মানে আব্বা যে জায়গা জমি বিক্রি করে আমার টাকা দিছে, কেন দিছে? আমি যাতে বিদেশে গিয়া এই সংসারটারে ভালো রাখতে পারি। এই 18 বছর আমি যত টাকা রোজগার করছি সব কি করছি? ফ্যামিলিতে দিছি। তখন কি এখনো জায়গা জমির যে ঋণ, এটা কি শোধ হয় নাই? আমি এত সব বুঝি না, আমি দোকান বিক্রি করব না। তুমি যা পারার করো, আমি এখন গেলাম। আয় 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 আকামের ঢাকি, তোর আর এক আকামের ঢাকি বন্ধু কই? হ্যাঁ, আমি আকামের ডেকে কথা সত্য। আরে আমি আকামের ডেকে বলেই তো নিজের প্রেমিকারে বন্ধুর সাথে প্রেম করার সুযোগ করে দিছি। একদম ফালতু কথা বলবি না, তোরে আমি পাত্তা দিলে তো প্রেম করতি। তোর বন্ধু কই? বন্ধু? কোন বন্ধু? একদম ফাজলামি করবি না, তোর বন্ধু কয়টা? আহা, আমার বন্ধু তো 4-5টা আছে। দেখ, আমার একদম ইয়ার কি ভালো লাগছে না, তোর বন্ধু কই বল। আরে ভাই রে, আমার তো স্বপ্ন ছিল তোমার সাথে বিয়ে হয়ে ইয়ার কি মারতে মারতে আমাদের বাচ্চা কাচ্চা হবে, বাবা মা হব, আমি মানে আমাদের নাতি নাতনি হবে। দেখ, আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় যাইতেছে, তুই আমার সাথে আসলেও ফাজলামি করতেছিস দাঁড়া করে রেখা? সত্যি সত্যি ঘূর্ণিঝড় যাচ্ছে, তা তো খুব খারাপ ব্যাপার। এই তোমার চলো, আমি এক্ষুনি ওই যে ঘূর্ণিঝড়ের যে ইয়ে আছে না, ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই। কিরে হাসান, আশ্রয় কেন্দ্রে কাকে পাঠাচ্ছিস? চল, তুমি আমাকে কি বলছো আর তুমি করছোটা কি? কি বলছি আর কি করছি? তুমি বলো নাই আমার বাবার কাছে তুমি তোমার বাবা মাকে বইলা বিয়ের প্রস্তাব পাঠাবা? এই কথা, বিয়ের প্রস্তাব তো তোমার বাবা আমার কাছে গেছে, কিন্তু সেটা আমার জন্য না, আমার বড় ভাইয়ের জন্য। তোমাকে দেখে তো অনেক খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? ভাবি ডাকার প্রস্তুতি নিচ্ছ মনে হচ্ছে। উফ, কি যে বলো না, এই বিয়ে কখনো হবে নাকি, আর আমি হতে দেবো নাকি? তার আগেই কোনো না কোনো একটা প্যাচ লাগিয়ে বড় ভাইয়ের ছুটির দিন শেষ করে দেবো। তারপর হঠাৎ করে একদিন দেখবে ফুট, তার মানে তোমার আর আমার পথের কাটা প্লেনে উড়াল দেবে। আমার বাবা তোমার বাবা মারা মিলে সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে, এর মধ্যে তুমি কি করবা? যা করার আমি করছি, ভাইয়া বিয়ে না করেই প্রবাসে চলে যাবে। এত সহজ না, তোমার ভাই নিজে আমাকে পছন্দ করছে, তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ হবে না।
আচ্ছা তুমি তোমার বাবা মাকে বলে দাও না যে তুমি এখন বিয়ে করবে না, মাস্টার্স কমপ্লিট করে তারপর বিয়ে করবে। তাই না? তুমি জানো তোমার বাবা মা যখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমি মনে করেছি তোমার জন্য আমাকে পছন্দ করেছে, আর আমি আনন্দে আনন্দে একদম তাদেরকে বলে দিয়েছি হ্যাঁ আমি রাজি আছি। এখন কোনো বাহানাই আর চলবে না। সো এখন ভাবি ডাকার প্র্যাকটিস শুরু করে দাও। আরে তুমি চিন্তা করো না, সবকিছু আমি দেখবো। দেখলি তুই যেমন আমারে কিক মেরে আমার প্রেমিকারে তোর কাছে নিয়ে গেছিলি, আল্লাহর বিচার একদম সঠিক বিচার। তোর বড় ভাই তোরে কিক দিয়ে তোর প্রেমিকারে নিয়ে গেছে। এখন আগুল চোষ আর তারে ভাবি কই ডাক দে। ও ভাবি, এখনো কিছুই হয়নি, এইটা আমি হইতেও দেব। ওই গুণে মালি।